This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আমার এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলে নন্দীগ্রাম নিয়ে আপনারা পরপর বেশ কয়েকদিন ভিডিও দেখেছেন নন্দীগ্রামের আপডেট, দেখেছেন নন্দীগ্রামে কিভাবে নাগাড়ে বিজেপি থেকে নিচু তলায় ভাঙন ধরে তৃণমূল কংগ্রেসের সেই যোগদান হয়েছে, দেখেছেন পবিত্র করকে ঘিরে উন্মাদনা, দেখেছেন বিজেপির শক্ত ঘাঁটি নন্দীগ্রাম 2-এ তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখা থেকে শুরু করে মিছিল, বাজি ফাটিয়ে আগাম বিজয় উৎসব প্রায় করে ফেলা। দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী কিভাবে পূর্ব মেদিনীপুর জেলায় দৌড়ে বেড়াচ্ছে বিজেপি নেতাকর্মীদের মান ভঞ্জন করার জন্য। কিন্তু শুভেন্দু অধিকারী তো আরো একটি বিধানসভায় দাঁড়িয়েছে, ভবানীপুর। বিপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছি, ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে 40,000 ভোটে হারাবো। যেদিন শুভেন্দু অধিকারী ভবানীপুরে নিজের প্রচার শুরু করেছিলেন, শুভেন্দু অধিকারী সেদিনই এই দাবি করেছেন, এই হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 40,000 ভোটে হারাবো। এবার শুভেন্দুর দাবির সঙ্গে বাস্তবের চিত্র ঠিক কতটা মিলছে? আদৌ কি মিলছে শুভেন্দুর হুঁশিয়ারির সঙ্গে বাস্তবের চিত্র, নাকি চিত্র কিছুটা আলাদা? তৃণমূল কি সত্যিই ভবানীপুরে এগিয়ে আছে, নাকি এবার সত্যিকারের ভবানীপুরে এগিয়ে যাবে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পরাজিত হতে হবে শুভেন্দু অধিকারীর কাছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ আজ মার্চ মাসের 21 তারিখ, আজকে যদি ভোট হয় তাহলে ভবানীপুরে কি হতে চলেছে, এরকম একটি তথ্য তলাশ আমরা করবার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি যে আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেল এবং আমার অন্য একটি চ্যানেল সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গোটা বাংলার 294টি বিধানসভা আসন জুড়ে আমাদের স্বল্প ক্ষমতার মধ্যে জনমত সমীক্ষা করেছি। দীর্ঘ 4 মাস ধরে আমরা রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ থেকে তথ্য সংগ্রহ করেছি, বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলে একটি জনমত সমীক্ষা তৈরি করবার চেষ্টা করেছি এবং সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই উত্তর 24 পরগনার জনমত সমীক্ষা চলে এসছে। খুব দ্রুত দক্ষিণ 24 পরগনা সহ বাদবাকি সমস্ত জেলার জনমত সমীক্ষা ধীরে ধীরে আসবে। কিন্তু বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা শুধুমাত্র ভবানীপুর বিধানসভার জনমত সমীক্ষা তুলে ধরছি। এই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জয়লাভ করেছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপনির্বাচনে জয়লাভ করেন, তার আগে 2021 সালে ভবানীপুর থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর বরাবর তৃণমূল কংগ্রেসকে 2 হাত ভরে জিতিয়ে এসছে, আশীর্বাদ করে এসছে। কিন্তু বিজেপিরা ভবানীপুর নিয়ে একটু বেশ উৎসাহী। কেন? ভবানীপুর বিধানসভার অন্তর্গত 3 থেকে 4টি ওয়ার্ডে বিজেপি 2024 লোকসভা ভোটে এগিয়ে, এবং সেই এগিয়ে থাকার জন্যই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিরা স্বপ্ন দেখছে যে ভবানীপুরে এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে অসাধ্য সাধন করতে চলেছে বিজেপি। কিন্তু ওই যে বললাম, শুভেন্দুর হুঁশিয়ারি 40,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আর বাস্তবে জনমত সমীক্ষা কি বলছে, সেই দুটো কি আদৌ মিলছে না সেটা একবার দেখবো আমরা তথ্যে। কিন্তু তারও আগে আমাদের জানতে হবে যে এই এসআইআর হয়ে গেল, এসআইআর এ ভবানীপুরে কি প্রভাব পড়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে এসআইআর পরবর্তী সময়ে 60,000 মানুষের নাম বাদ গেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই ভবানীপুর বিধানসভা থেকে 60,000 মানুষের নাম বাদ গেছে। এমনকি মোট ভোটারের বাদ যাওয়ার পরে যে সংখ্যায় ভোটার রয়েছে তার 8% অফ টোটাল নাম্বার অফ ভোটার্স, সেই 8% ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ ওই নাম তো বাদ গেছে 60,000, ঠিক আছে, ছেড়ে দিন, হয়ে গেল, মিটে গেল ঝামেলা। কিন্তু তারপরে যে ভোটার রয়েছে তার মধ্যে 8% নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কলকাতার বুকে ভবানীপুর বিধানসভার কথা বলছি। বিজেপি তো বেশ গদগদ, আনন্দে উৎফুল্ল, মমতাকে হারাবো এরকম একটা ভাবসাব। কিন্তু এই যে 8% মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সেই সমস্ত মানুষের মনে, যাদের পরিবারে সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও যাদের সব পরিবার থেকে মানুষের নাম বাদ গেছে, তারা কিন্তু রাগে ফুঁসছেন, ক্ষোভে ফুটছেন।
এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জনমত সমীক্ষায় উঠে এসছে যে সেই তথ্য আপনারা দেখলে চমকে যাবেন। কিন্তু তার আগে একবার দেখে নেওয়া যাক বিগত দিনগুলো এই ভবানীপুরে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্যান্যদের ভোট শতাংশ কত ছিল। একবার দেখি। প্রথমেই 2021 সাল রিসেন্ট ভোট, অর্থাৎ এই যে 2026 বিধানসভা ভোট তার আগের বিধানসভা ভোট 2021 সাল। 2021 সালে তৃণমূল কংগ্রেস ভবানীপুর থেকে 58% ভোট পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল 35%, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর জোট পেয়েছিল 4% ভোট। অর্থাৎ 2021 সালে তৃণমূল কংগ্রেস 58%-এর কাছাকাছি ভোট আর বিজেপি 35%-এর কাছাকাছি ভোট পেয়েছিল এই ভবানীপুর থেকে। কিন্তু তারপরেই 2024 লোকসভা নির্বাচন, যেই লোকসভা নির্বাচনের পরে বিজেপির কোথাও গিয়ে মনে হয়েছে যে তারা নাকি তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভবানীপুর আসনে হারিয়ে দিতে পারে। শুভেন্দু তো হুঙ্কার ছেড়ে দিয়েছে 40,000 ভোটে মমতাকে হারাবো ভবানীপুরে। কিন্তু 2024-এর রেজাল্টটা দেখবো কেন বিজেপি এত লম্ফজম্প করছে। 2024-এর লোকসভা ভোটের রেজাল্টে কি হয়েছিল? তৃণমূল কংগ্রেস এখানে 46.5% ভোট পেয়েছিল, অর্থাৎ 21 সালে 58% ভোট থেকে প্রায় 12% ভোট কমে তৃণমূল কংগ্রেসের 46.5% ভোট পেয়েছিল। আর বিজেপি কত পেয়েছিল? বিজেপি 2021-এর 35% ভোট থেকে নিজেদের ভোট শতাংশ 5% বাড়িয়েছিল, অর্থাৎ বিজেপি 5% ভোট বাড়িয়ে ফেলেছিল 2024 লোকসভা নির্বাচনে। অর্থাৎ ভবানীপুরে তৃণমূল আর বিজেপির ভোট শতাংশের পার্থক্য মাত্র 6%। আর ঠিক এই কারণেই বেশ লম্ফঝম্প শুরু করে দিয়েছে কে? বঙ্গ বিজেপির তাবর তাবর নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে 60,000 ভোটে হারাবো। কারণ কি? 2021 সালে তৃণমূল কংগ্রেস 58,000 ভোটে জিতেছিল আর ভবানীপুর থেকে নাম বাদ গেছে কত? 60,000। আর তাতেই শুভেন্দু অধিকারী ভাবছে ওই 60,000 নাম বাদ গেছে সব নাকি তৃণমূল কংগ্রেসের ভোটার। কিন্তু বাস্তবে আমাদের সমীক্ষায় কি উঠে এসছে? শুভেন্দু অধিকারী, বিজেপি সহ সাধারণ মানুষও চমকে যাবে যে সমীক্ষায় যে ফলাফল উঠে এসছে। সেই সমীক্ষার ফলাফল আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি। বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে কংগ্রেস একা লড়ে পেতে পারে 4% ভোট, সিপিএম একা লড়ে পেতে পারে 4% ভোট, বিজেপি 36% ভোট পেতে পারে। বিজেপি ভবানীপুর থেকে 36% ভোট পেতে পারে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 35% ভোট, 2024 লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 40-41% ভোট। আর 2026-এর বিধানসভা নির্বাচন যদি এই মুহূর্তে অনুষ্ঠিত হয় তাহলে বিজেপি এই মুহূর্তে পেতে পারে 36% ভোট। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 55% ভোট পেতে চলেছে। এই মুহূর্তে যদি ভোট হয় ভবানীপুরে 55% ভোট পেতে চলেছে। সুতরাং এসআইআর পরবর্তী সময়ে 60,000 মানুষের নাম বাদ দেওয়ার পরেও, শুভেন্দু অধিকারীর হুমকি হুঁশিয়ারের পরেও ভবানীপুরের মানুষজন তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের যে সমর্থন, তাদের যে আস্থা, তাদের যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা আস্থা অটুট রাখছে। অন্ততপক্ষে আমাদের সমীক্ষায় এই তথ্যই উঠে আসছে। অর্থাৎ আরো একবার বলে দিচ্ছি, এই মুহূর্তে ভবানীপুরে ভোট হলে তৃণমূল কংগ্রেস 55%, বিজেপি 36%, সিপিএম 4%, কংগ্রেস 4% ভোট পেতে চলেছে। আর এটা তো দেখলেন ভবানীপুরের সমীক্ষা। আর গোটা দক্ষিণ 24 পরগনার সমীক্ষা বা অন্যান্য জেলাগুলোর সমীক্ষা দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সায়ন্তন স্পিকিং এ। ইউটিউবের সার্চ বাটনে গিয়ে @SAYANTANSPEAKING সায়ন্তন স্পিকিং লিখে সার্চ করলে আমাদের সেই চ্যানেল পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তার কারণ আগামী বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জনমত সমীক্ষা, যা আমরা গত 4 মাস ধরে করে এসেছি, সেই বিভিন্ন জেলার জনমত সমীক্ষা আমরা সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে পর্ব আকারে প্রকাশ করতে চলেছি। আমরা আশা রাখছি আপনারা সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।